হেই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছো? আহ, গত ক্লাসে বলেছিলাম, গত ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে প্রত্যেক দিন রেগুলার ক্লাস নিব ইনশাআল্লাহ। সেই কথার প্রেক্ষিতে আজকেও আবারও তোমাদের জন্য চলে আসছি। আজকে একটু ন্যারেশন নিয়ে কথা বলবো। ওকে, তবে ন্যারেশন নিয়ে কথা বলতে হলে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। আহ, একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে হবে। ওকে, ফাইন। দেখো, ন্যারেশন ন্যারেশন আসলে ব্যাপারটা হলো বক্তা যা বলে এটা একটা ন্যারেশন। তবে ন্যারেশনটা দুই রকম হয়, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। আমাদেরকে সাধারণত প্রশ্নে ডিরেক্ট ন্যারেশন দেয়া থাকে, কিন্তু আমাদেরকে ইনডিরেক্ট করতে হয়। আগে স্বাভাবিকভাবে এমন দেওয়া থাকতো, ইনডিরেক্ট দেওয়া থাকতো, আমাদেরকে ডিরেক্ট করা হতো, কিন্তু এখন সাধারণত ওইটার প্রচলন নেই। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। আর সাধারণত এটা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে আছে, আর 7-8 আর হলো ইন্টার এর উপরে মনে হয় নাই। 9-10 এগুলো এখন সিলেবাসভুক্ত নেই, আগে ছিল, এখন বাদ দেওয়া হয়েছে। ওকে, ফাইন। ন্যারেশনের যে বেসিক জিনিসটা, এটা বোঝার জন্য তোমাকে মূল 5টা বিষয় জানতে হবে। একটু আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন, হি said to me, সে আমাকে বলেছে, I will go home, সে আমাকে বলেছে আমি বাসায় যাব। ওকে, এখানে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে, ইনভার্টেড রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন করতে হবে, ভার্ব পরিবর্তন করতে হবে, আর যদি আদার ওয়ার্ড থাকে সেটা পরিবর্তন করতে হবে। আর টেন্স অনুযায়ী, সেন্টেন্স অনুসারে আমাদেরকে কমা অ্যান্ড ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে। ওকে, আর টেন্সটা পরিবর্তন করতে হবে। একটা এক্সাম্পল আমি জাস্ট দেখি যে হি সেড টু থাকলে আমরা সাধারণত টোল্ড বসাই, তবে সেড টু থাকলে সেড টু রাখা যায়, তো সেড টু থাকলে টোল্ড বসানোটা বেটার। ওকে, হি টোল্ড মি, কমা অ্যান্ড ইনভার্টেড কমা উঠে এখানে তোমাকে সেন্টেন্স যেটা দেওয়া আছে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে কমা ইনভার্টেড কমা তুলে একটা কনজাংশন বসাতে হবে। যেমন, হি টোল্ড মি, কমা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমাকে দ্যাট বসাতে হবে। দ্যাট এটা তোমরা জানো যদিও, তারপর আমি একটু বলতেছি। হি টোল্ড মি দ্যাট, সাবজেক্ট যেহেতু ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে পার্সন পরিবর্তন, সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এখানে হি হয়। কিভাবে হয় এটা আমি আরো একটা ভিডিওতে দিয়েছিলাম, ওখান থেকে দেখে নিবা। ওকে, টোল্ড মি দ্যাট, হি উইল থাকলে উড হয়, ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়। ওকে, হি উড। আর একটা বিষয় আমরা জানি যে মোডাল অক্সিলিয়ারির পর সাধারণত ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। হি উড গো হোম, হি উড গো হোম। তাহলে তোমাদেরকে বেসিক জিনিস পরিবর্তন করতে হবে। একটা হলো রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, কমা অ্যান্ড ইনভার্টেড কমা, আর এটা হলো টেন্স এবং সাম ওয়ার্ডস, কিছু ওয়ার্ড পরিবর্তন। এই জাস্ট এই 5টা পরিবর্তন হলো বেসিক পরিবর্তন, যেটা আমরা রিপোর্টিং ভার্বটা সাধারণত টেন্স অনুসারে। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেটটুকু আমরা সাধারণত টোল্ড করে দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে এখানে সাধারণত আক্সড বসাই অথবা রিকোয়ার্ড বসাই। ওকে, এবার ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সেস থাকে সেন্টেন্স অনুসারে, সেটা সাধারণত উইশড হতে পারে, প্রেইড হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স অনুসারে অর্ডার হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, ফরবেড হতে পারে, যে কোনোটা হতে পারে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স অনুসারে সেটা সাধারণত এক্সক্লেম টু জয়, সরো অ্যান্ড আদার এক্সেট্রা এক্সেট্রা হতে পারে। ওকে, ফাইন। এগুলো আমরা সাধারণতই জানি, এই ব্যাপারগুলো যে কিভাবে পরিবর্তন করে এবং কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, তাহলে একটু এক্সেপশন বিষয়গুলো আমরা একটু দেখি যে আসলে কি কি এক্সেপশন রয়েছে এর ভিতরে। যে প্যাসেজ ন্যারেশন করার জন্য কিছু কিছু পয়েন্ট দরকার হয়, যেই পয়েন্টগুলো আমাদেরকে খুব বেশি প্রয়োজন হয়, সেইগুলো নিয়ে একটু কথা বলবো প্যাসেজ ন্যারেশন নিয়ে। ওকে, ফাইন। দেখো, কিছু কিছু নিয়ম আছে, আমি জাস্ট একটু নোট ডাউন করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখো, কিছু নিয়ম নিয়ে আসছি নতুন, যেটা স্বাভাবিকভাবেই নতুন বললে ভুল হবে, নতুন না, জাস্ট একটু এক্সেপশনাল ওয়েতে ব্যবহৃত হয়। যেমন, যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে, কি থাকে? মাস্ট থাকে। মাস্টটা সাধারণত 3 অর্থে ব্যবহৃত হতে পারে। মাস্ট থাকলে মাস্টটা হ্যাভ টু হিসেবে ব্যবহৃত হতে পারে। মাস্ট থাকলে মাস্টটা মাস্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার মাস্ট থাকলে মাস্টটা উড হ্যাভ টু হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন দেখো, আমি
এখানে এক্সাম্পল যুক্ত করেছি, যেমন হি সেইড আই মাস্ট রাইট এ লেটার। এখন স্বাভাবিকভাবে যখন মাস্ট অর্থ ব্যবহৃত হয়, কি স্বাভাবিকভাবে কোন অর্থে, স্বাভাবিক অর্থ যখন ব্যবহৃত হয় তখন মাস্টটা হ্যাভ টু হয়। মাস্টটা কোন অর্থে ব্যবহৃত হয়, হ্যাভ টু। যেমন শি সেইড দ্যাট, কমা ইনভার্টেড কমাতে দ্যাট, আই তাহলে হবে কি, আই তাহলে হবে কি শি, মাস্ট থাকলে হ্যাভ টু, শি হ্যাভ টু রাইট এ লেটার, রাইট আ লেটার, রাইট আ লেটার। তাহলে স্বাভাবিক অর্থে মাস্ট থাকলে কি হবে, হ্যাভ টু, মাস্ট থাকলে কি হবে, হ্যাভ টু। আবার দেখো, ফাদার সেইড টু হিজ সন ইউ মাস্ট অবে ইউর টিচার। যখন সবাইকেই মেনটেন করতে বলা হয়, যখন সবাইকেই, বক্তা শ্রোতা উভয়ই যখন দুইটা মেনটেন করে, তখন সাধারণত মাস্টটা কি হয়, মাস্টই থাকে। মাস্ট কি থাকে, তাহলে ফাদার এখানে যে টোল্ড, ফাদার টোল্ড হিজ সন দ্যাট, ইউটা কি হয়ে যাবে, সান, হি মাস্ট থাকলে হবে কি, মাস্ট, হি মাস্ট অবে হিজ টিচার, ওকে। আবার দেখো, মাস্ট তখন স্বাভাবিকভাবে ভবিষ্যতের কোনো অর্থ প্রকাশ করে, ভবিষ্যতে বাধ্যবাধকতা যখন বোঝাবে, ভবিষ্যতের বাধ্যবাধকতা, তখন হবে উড হ্যাভ টু। উই মাস্ট লিভ দ্য হাউস, আমাদেরকে অবশ্যই বাসাটা ছেড়ে দিতে হবে। ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড, যদি বাসা ভাড়া বৃদ্ধি করে তাহলে আমি বাসা ছেড়ে দেবো। তাহলে ছেড়ে দিতে হবে যদি বাসা ভাড়া বৃদ্ধি করে, সেক্ষেত্রে তাহলে এখন এই মাসটা কি অর্থ হবে, উড হ্যাভ টু। আবার দেখো, উইটা আবার চার অর্থে ব্যবহৃত হয়। উইটা কোন অর্থে ব্যবহৃত হয়, চার অর্থে। উইটা উই হিসাবে ব্যবহৃত হয়, উই আবার দে হিসাবে ব্যবহৃত হয়, উই আবার ইট হিসেবে ব্যবহৃত হয়, আবার উইটা দে হিসেবে ব্যবহৃত হয়। এখন উইটা দুই ভাবে দে হিসেবে, উইটা উই হিসেবে ব্যবহৃত হয়, দে একবার বলেছি, উইটা উই হিসেবে ব্যবহৃত হচ্ছে চার ভাবে। দেখো, বলছে যে সমগ্র মানব জাতিকে যখন বুঝাবে, উই দ্বারা যখন সমগ্র মানব জাতিকে যখন বুঝাবে, তখন উই এর কোনো পরিবর্তন হবে না। তাহলে হি সেইড দ্যাট উই আর মর্টাল, আমরা মরণশীল। তার মানে এমন কেউ আছে যারা মরণশীল না, অবশ্যই সবাই মরণশীল, ওকে। এবার দেখো, উই মাস্ট ডু আওয়ার ডিউটি। দেখো, বক্তা শ্রোতা উভয়কেই যখন বুঝায়, বক্তা এবং শ্রোতা উভয়কেই যখন বুঝায়, তখন সাধারণত আমরা উইটাকে উই রাখি, উই এর কোনো পরিবর্তন করি না। তাহলে এখানে উইটা উই থাকবে। হি সেইড দ্যাট উই মাস্ট অথবা উই হ্যাভ টু ডু আওয়ার ডিউটি। বুঝতে পারছি ব্যাপারটা, ওকে ফাইন। এবার দেখো, দ্য ডেইলি স্টার, যখন নিউজ পেপারের কথা বলা হবে তখন এই উইটা পরিবর্তন হয়ে ইট হবে, কি হবে, ইট হবে। তাহলে উই মাস্ট, দ্য ডেইলি স্টার সেড উই পাবলিশড দ্য রিপোর্ট। তাহলে এই ক্ষেত্রে উইটা ইট হবে। দ্য ডেইলি স্টার সেড দ্যাট ইট পাবলিশড দ্য নিউজ, দ্য রিপোর্ট, ওকে। এবার দেখো, আবার উইটা স্বাভাবিকভাবে দে হয়, কিভাবে, স্বাভাবিক অর্থে যখন ব্যবহৃত হয়। দে সেইড উই উইল রাইট অ্যান অ্যাপ্লিকেশন, আমরা একটা লেটার লিখবো, এটা স্বাভাবিকভাবে, আমরা না লিখলেও চলে, বা সমগ্র মানব জাতিকেও বুঝায় নাই, সেক্ষেত্রে আমরা কি করবো, উইটা কি হিসেবে ব্যবহার করবো, দে উড রাইট অ্যান অ্যাপ্লিকেশন, ক্লিয়ার। আবার এক্ষেত্রে আমি কিছু যুক্ত করছি, সেটা হলো যে যদি রিপোর্টিং ভার্ব হিসেবে, যেখানে এখানে আছে সেইড, হ্যাঁ, এই সেইড এখানে যদি ক্রাইড হতো, হ্যাঁ, মাটার্ড হতো, রিপ্লাইড হতো, আক্সড হতো, হ্যাঁ, রিটোর্টেড হতো, তাইলে সাধারণত এই রিপোর্টিং ভার্বকে আমরা পরিবর্তন করতাম না। তাহলে এই ভার্বগুলো বসলে, কি ভার্ব, ক্রাইড, মাটার্ড, রিপ্লাইড, আক্সড এবং রিটোর্টেড, এই ভার্বগুলো বসলে আমরা সাধারণত রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন করি না, যেই ভার্বটা আছে সেই ভার্বটাই বসাই। আবার দেখো, বক্তা শ্রোতা যখন উভয়ই প্রপার নাউন হয়, এখন এখানে বলা হচ্ছে যে মামুন সেইড টু সুমন সেইড টু মামুন আই হ্যাভ টেকেন ইউর পেন। এখন সুমনও হলো প্রপার নাউন, মামুনও হলো প্রপার নাউন। এখন আমি দুজনের ক্ষেত্রেই তো প্রোনাউন হি বসাতে হবে আমাকে, প্রোনাউন হি। এখন আমি কার জন্য হি বসাবো, এখানে হলো হি এবং হিজ, এখানে হবে হি হ্যাড টু টেকেন হিজ পেন। এখন এই হি দ্বারা কারে বুঝাইছি আমি, সুমনকে নাকি মামুনকে? এই হিজ দ্বারা কারে বুঝাইছি, সুমনকে নাকি মামুনকে? এটা বোঝানোর জন্য তোমাকে ফার্স্ট লেটারটা এই হি, তাহলে এই হি দ্বারা যদি সুমনকে বুঝাই তাহলে সুমনের প্রথম লেটারটা এস, এই হিজ দ্বারা যদি আমি মামুনকে বুঝাই তাহলে মামুনের কি প্রথম লেটার এম।
বুঝাইতে পারছি ব্যাপারটা। আর একটা ব্যাপার হলো যখন সেইস হয়, রিপোর্টিং ভার্বটা যখন সে হয় মানে প্রেজেন্ট ফর্ম, আমরা সাধারণত জানি আমরা তো কখন টেন্স পরিবর্তন করি, টেন্সটা পরিবর্তন হয় যখন রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্স হয়, শুধুমাত্র তখনই আমরা কি করি, টেন্সটা পরিবর্তন করি। আবার যদি সে হয় তাহলে কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করব না, ঠিক আছে। সে হতে পারে সে, এখন যদি থাকে সে টু থাকলে হবে টেল, আবার সেইস টু, সেইস থাকলে হবে টেলস, সেইস টু থাকলে কি হবে টেলস। বুঝতে পারছি ব্যাপারটা, সে থাকলে টেল, সেইস থাকলে টেলস। ওকে, এবার আসো আর একটা নিয়ে কথা বলি। এবার দেখো আরো কিছু এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি, আরো কিছু রুলস। যেটা হলো তুমি দেখো, যদি কোনো সেন্টেন্সে ইয়েস বা নো থাকে তাহলে আমরা কিভাবে করি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বোঝো যে ইয়েস এবং নো এরপরে যদি আরও একটা অংশ থাকে তখন আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, অথবা রিপ্লাইড ইন নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এটা যুক্ত করি অ্যান্ড সেইড দ্যাট বা আক্সেট পরবর্তী অংশ অনুসারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে রাজীব সেড টু মি, রাজীব আমাকে বলেছে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি শেষ করেছো? আমি বললাম ইয়েস। এখন দেখো যদি ইয়েস থাকে তাহলে রাজীব আক্সড মি, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি আক্সড ব্যবহার করছি। আচ্ছা, ইফ কমা ইনভার্টেড কমাতে ইফ, আচ্ছা এটা তোমরা জানো। তারপর আমি বললাম সাবজেক্ট পরিবর্তনে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, ইয়েস এর জন্য আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন যদি আমি এখানে আরো একটা যুক্ত করতাম, ইয়েস আই ডিড, বা ইয়েস আই হ্যাড ডান, আই হ্যাড ফিনিশড, অথবা আই হ্যাড ডান, অথবা আই হ্যাড ফিনিশড, তাহলে এখানে যুক্ত করতাম অ্যান্ড সেইড দ্যাট। কি যুক্ত করতাম? অ্যান্ড সেইড দ্যাট, ওই অংশের জন্য অ্যান্ড সেইড দ্যাট যুক্ত করতাম। যেহেতু ওই অংশ নেই এই জন্য আমি যুক্ত করিনি। ওকে, এরপরটা দেখো, এখানে বলছে কি সুমি শিলাকে জিজ্ঞাসা করছে আর ইউ ডুইং সামথিং নাও, তুমি কি এখন কিছু করতেছো? শিলা বললো নো, তার মানে নো থাকলে কি রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে শিলা ইফ শি, মানে এই যেহেতু উভয়টাই প্রপার নাউন, একটু আগে বলছি উভয়টাই প্রপার নাউন হওয়ার কারণে এখানে কিন্তু শি এর পরে আমি এক্স্যাক্টলি বলে দিয়েছি, যেহেতু উভয় পাশে এস, তাহলে আমি কি করবো, দুইজনতে এস দিয়ে প্রপার নাউনের ফার্স্ট লেটার দিয়ে বুঝায়, এই জন্য পূর্ণাঙ্গ নামটা আমি লিখে দিই। যেহেতু আক্স থাকলে আক্সড হয়, মাত্র আমি লিখেছি আক্সড, আটার্ড, রিটোর্টেড, মাটার্ড, এগুলো থাকলে পরিবর্তন হয় না, ক্রাইড এগুলো থাকলে। ওকে, তাহলে শিলা ওয়াজ ডুইং এনিথিং, এবার নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, এবার দেখো যদি স্যার থাকে, স্যার কি থাকে সেন্টেন্সের ভিতরে, স্যার থাকলে তখন আমরা কি করি, রেসপেক্টফুলি অথবা পোলাইটলি। এখন যদি ইয়েস স্যার বা নো স্যার থাকে, যদি বলা হয় যে হেই আর ইউ দেয়ার, ইয়েস স্যার, এখন ইয়েস স্যার থাকলে হি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তখন এই যে রিপ্লাইডের পূর্বে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করবো, তখন এই রেসপেক্টফুলিটা বা পোলাইটলি এটা আমরা রিপ্লাইড ইন নেগেটিভের পূর্বে ব্যবহার করবো, রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ক্লিয়ার? আচ্ছা, শুধু স্যার থাকলে আমরা মূল ভাবের পূর্বে ব্যবহার করবো, যে রেসপেক্টফুলি টোল্ড মি দ্যাট অর হি পোলাইটলি টোল্ড মি দ্যাট। ওকে ফাইন। এবার যদি ভোকেটিভ কেস থাকে, এখন ভোকেটিভ কেস কি, মানে আমি তোমার আঙ্কেল হই না, কিন্তু তুমি যখন আমাকে আঙ্কেল বলে সম্বোধন করবা, সম্বোধন সূচক ওয়ার্ড যেটাকে বলা হয় সেটাকে ভোকেটিভ কেস বলা হয়। কি বলা হয়? ভোকেটিভ কেস থাকলে আমরা সাথে অ্যাড্রেসিং অ্যাস দিয়ে শুরু করি। তাহলে এখানে যেহেতু আঙ্কেলটা ভোকেটিভ কেস হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে আমি এখানে কি ব্যবহার করছি, যে অ্যাড্রেসিং মি অ্যাজ আঙ্কেল, আমাকে আঙ্কেল বলে সম্বোধন করে হি আস্কড মি, অথবা হি আস্কড, যেহেতু আমি এখানে মি ব্যবহার করছি, হি আস্কড ইফ আই ওয়াজ হ্যাংরি, সে আমাকে জিজ্ঞাসা করছে আঙ্কেল আপনি কি ক্ষুধার্ত, সে আমাকে আঙ্কেল বলে সম্বোধন করে প্রশ্ন করলো যে আমি ক্ষুধার্ত কি না। ঠিক আছে? ওকে, আর জিনিস, যদি হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি যাই হোক না কেন, ক্রিসমাস, এগুলো যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত আমরা উইশড ব্যবহার করি। কি রিপোর্টিং ভার্ব হিসেবে কাকে ব্যবহার করবো? উইশডকে। আবার আরেকটা জিনিস, যদি গুড নাইট থাকে, গুড বাই থাকে, হ্যাঁ, এগুলো যদি থাকে, বিদায়ী ওয়ার্ড যদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে বেইড ব্যবহার করে। এখানে যদি থাকতো হি সেড টু মি গুড বাই, হি সেড টু মি গুড নাইট, হি সেড টু মি ফেয়ারওয়েল, তাহলে আমি দিতাম হি বেইড হিম গুড নাইট, হি বেইড হিম
ফেয়ারওয়েল, বুঝতে পারছি ব্যাপারটা। আবার আরেকটা জিনিস, যদি থ্যাঙ্ক থাকে, হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি, অথবা হি সেড টু মি কনগ্রাচুলেশনস, হি সেড টু মি ওয়েলকাম, অথবা কোনো একটা বিষয়ে যখন কার্স বা অভিশাপ প্রদান করা হয় তখন এই কার্সটা নিজেই একটা ভার্ব হয়ে যায়, তখন থ্যাঙ্কটা নিজেই একটা ভার্ব হয়ে যায়, কনগ্রাচুলেশন তখন ভার্ব হয়ে যায়, ওয়েলকাম তখন তাহলে হয় হি থ্যাঙ্কড মি, হি কার্সড মি, হি ওয়েলকামড মি, হি কনগ্রাচুলেটেড। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো, এবার দেখো, যদি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে একই সেন্টেন্সে যদি অনেকগুলো পাস্ট টেন্স থাকে, একই সেন্টেন্সে যদি অনেকগুলো পাস্ট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্সের কোনো পরিবর্তন করব না। যেমন এখানে দেখো, কেম, স্যাড, টুক, একই সেন্টেন্স যদি একাধিক পাস্ট টেন্স থাকে, কি থাকে? একাধিক পাস্ট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা বলবো হি সেইড দ্যাট, কেম, স্যাড এন্ড টুক সেম রেখেছি। তার মানে একই সেন্টেন্সে একাধিক পাস্ট টেন্স হলে ওই পাস্ট টেন্সকে আমরা পরিবর্তন করব না। আবার দেখো, যদি কোনো সেন্টেন্সে এক্সকিউজ মি থাকে, এক্সকিউজ মি যদি এমন থাকে, তাহলে হবে সিকিং অ্যান্ড এক্সকিউজ, অথবা তুমি চাইলে এখানে ড্রয়িং ওয়ান্স অ্যাটেনশনে দিতে পারো, যেমন লুক ড্রয়িং ওয়ান্স অ্যাটেনশন ব্যবহার করি, তুমি চাইলে এখানে ড্রয়িং ওয়ান্স অ্যাটেনশন ব্যবহার করতে পারো। আবার দ্য স্টুডেন্ট সেড দ্যাট সরি স্যার, এখন দেখো এটা খুব বেশি আসে, সরি বা সরি স্যার বা শুধু সরি অথবা স্যার, এগুলো আসে। দেখো এখন যদি সরি স্যার থাকে তাহলে আমরা কি করবো? স্যারের জন্য রেসপেক্টফুলি, আর সরির জন্য অ্যাপোলোজাইজড। কি হবে? অ্যাপোলোজাইজড। তাহলে হবে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি অ্যাপোলোজাইজড অ্যান্ড সেড দ্যাট। বুঝতে পারছি ব্যাপারটা? যদি সরি থাকে, সরি স্যার, তাহলে স্যারের জন্য কি? রেসপেক্টফুলি, আর সরির জন্য অ্যাপোলোজাইজ, সরির জন্য কি? অ্যাপোলোজাইজড। ক্লিয়ার? ওকে ফাইন। এবার এটা আগেই বলেছি, লুক থাকলে ড্রয়িং ওয়ান্স অ্যাটেনশন হয় সাধারণত, কি হয়? আবার যদি সেন্টেন্স এভাবে থাকে, হি সেড টু মি বি কেয়ারফুল, সাবধান, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে হি ওয়ার্নড মি দ্যাট বি কেয়ারফুল, সে আমাকে সাবধান করেছিল, সতর্ক হতে। ওকে, এবার যদি নো থাকে, সেন্টেন্সের ভিতরে কোথাও নো থাকে, যে হি সেড টু মি নো আই ওন্ট গো দেয়ার বা আই উইল গো দেয়ার, তাহলে নো ডাবল নো থাকলে তখন আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কাকে ব্যবহার করি? ইনসিস্টেড। কাকে ব্যবহার করি? ইনসিস্টেড। আর একটা আছে লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট। দেখো, যদি কোনো সেন্টেন্স ইউ আর এ লায়ার, স্লো কোচ, হিউমেরিস্ট এগুলো যদি থাকে, তখন আমরা সাধারণত রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করি কল্ড। সে আমাকে বলেছে ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যাবাদী, সে আমাকে ডেকেছে মিথ্যাবাদী হিসেবে, তাহলে হবে কি? হি কল্ড মি আ লায়ার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আগামী দিনে আবারও নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তোমাদের কোন কোন টপিকগুলো বেশি প্রয়োজন এবং কোন কোন টপিকগুলো আগে দেওয়া প্রয়োজন, সেগুলো চেষ্টা করবো আগে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।